পানি এবং সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, করে? অপেক্ষা করে? সময় চলে যাবে, বরফ খন্ড যেমন গলে যায়, সময় তেমন এরকম অতিবাহিত হয়ে যায়। এজন্য সময়ের কদর করা, সময়ের মূল্যায়ন করা। অনেক দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন মাদ্রাসুল হেরার ইলম শিখার জন্য। এই আশাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া, যাতে করে এই আশা, কষ্ট করা, মেহনত করা, পরিশ্রম করা দ্বারা কিছু সার্থকতা উদ্ধার হয়। এবং দোয়া করা, ইখলাস নিয়ে মেহনত করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। আল্লাহ, যে মাকসাদ নিয়ে এসেছি, যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আল্লাহ তাআলা আমাকে সেই মাকসাদ পূর্ণ করা তৌফিক দান করো। ইখলাসের দোয়া করা, প্রতিটি আমল নির্ভর করে ইখলাসের উপরে। যা করতেছি আল্লাহর জন্যই করতেছি। আমার এই লেখাপড়া কার জন্য বলেন? শিক্ষা কার জন্য বলেন? কার জন্য? আল্লাহ রাজি খুশির জন্য। এই উদ্দেশ্য ইলম শিখা এবং আমলের নিয়তে শিখা। আমি যা শিখবো তা আমল করব এবং উস্তাদের কথাগুলোকে যথাযথ মানা। উস্তাদ যাহা বলে আমার একটু কষ্ট হলেও সেই কথাগুলো 100% মানা। উস্তাদ যেমন বলে তেমন করা। আল্লাহ তাআলা সকলকেই উস্তাদের কথা মেনে জীবন গড়ার, জীবনকে সাকসেস করার, জীবন সফল করা, নিজেকে প্রস্ফুটিত করা তৌফিক দান করুক। সকলে আমিন বলি। তোমরা এই মাদ্রাসার জন্য দোয়া করবা, উস্তাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, যে ইখলাস দিয়ে মেহনত করতে পারি দোয়া করবা। এই মাদ্রাসা হেরার অনেক সমস্যা, নিজস্ব জায়গা, নিজস্ব ভবন, এগুলা ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করা মানে তো আল্লাহ। আমি তো ক্ষুদ্র মানুষ, আমি তো এখানে বসেছি একেবারে ক্ষুদ্র মানুষ, কিন্তু আল্লাহ তো এই প্রতিষ্ঠানকে ক্ষুদ্র জায়গায় বিশাল আকারে ব্যবস্থা করার মালিক কে বলেন? আল্লাহ। এদের বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে সবর্দ হওয়া, আল্লাহর মুহতাজ হওয়া। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন বলি।